অজগর সাপ ছোট্টর উপর ভিডিওটা বানাবো, কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটা। আমার হাতে বর্তমানে তিনখানা অজগর সাপ রয়েছে, তাও আবার কি এই ছোট্ট কৌটোটার মধ্যে। বড় অজগর একদমই না, অজগরের বাচ্চা। অন্যান্য নির্বিষ সাপের মতনই অজগর সাপও কিন্তু নির্বিষ সাপ, কিন্তু দাঁতের যে স্ট্রাকচারের জন্য একে ভয়ঙ্কর বানিয়ে দিয়েছে সেই সব জিনিসগুলো আমি আজকে ওপেন দেখাবো আপনাদেরকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুর আগে বলে রাখি যে আমি শাশ্বত, আমার সাথে রয়েছে বিষ্ণু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্স। বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলি যে পৃথিবীর মধ্যে বৃহত্তম যে সাপ, সেই সাপের একটা প্রজাতি হচ্ছে এই ইন্ডিয়ান রক পাইথন। রক পাইথন কিন্তু সব থেকে বড় পাইথন না, সব থেকে বড় পাইথন রয়েছে রেটিকুলেটেড পাইথন, এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছেন। এবং বিতর্ক রয়েছে গ্রিন অ্যানাকন্ডা বলে সবুজ রঙের, সবুজ আভো একটা অজগর সাপ রয়েছে, সেটা হচ্ছে সব থেকে মোটা, মানে বেড়ের দিক থেকে, প্রস্থের দিক থেকে সব থেকে মোটা। তবে দুটো সাপের মধ্যে বিতর্ক রয়েছে, কেউ বলে যে রেটিকুলেটেড পাইথন সব থেকে বড়, কেউ বলে গ্রিন অ্যানাকন্ডা সব থেকে বড়। দ্বিতীয় প্রসঙ্গ সেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দাদা বাস্তবে কি অ্যানাকন্ডা রয়েছে? তো বন্ধুদেরকে আমি জানাবো যে অ্যানাকন্ডা বলে আপনারা যে মুভি দেখেছেন, সিনেমাতে দেখেছেন, সেই অ্যানাকন্ডা কিন্তু বাস্তবে নেই, বাস্তবে হয় না অত বড় সাপ। বাস্তবে এই পাইথনেরই যে প্রজাতি গ্রিন অ্যানাকন্ডা একটু আগে বললাম, সেই গ্রিন অ্যানাকন্ডাকেই ছোট করে অনেকে অ্যানাকন্ডা বলে আমরা ডেকে থাকি। এদের অ্যাভারেজ দৈর্ঘ্য বলতে পারেন 20 ফুটেরও উপর হয়, 20 থেকে 25 ফুট হয়, কখনো কখনো 30 ফুট অবধিও দেখা গেছে। তো এটা একটা হিউজ সাইজ, এটা একটা ম্যাসিভ সাইজ। এই সমস্ত সাপগুলোকে দেখলে মানুষের মনে অটোমেটিক আতঙ্ক তৈরি হয়ে যাবে। 3 নম্বর প্রসঙ্গে আসি যে অজগর সাপ কিভাবে শিকার ধরে। বন্ধুরা, অজগর সাপ প্রথমে যে কোনো শিকার, যে কোনো জ্যান্ত প্রাণী তাকে পিছু করে করে তার পিছন পিছন থাকে এবং লুকিয়ে বসে থাকে, এবং যখনই ঝোপ বুঝে কোপ মারার মতো, যখনই একটু প্রাণীটা অন্যদিকে অ্যাটেনশন ঘোরায়, তখনই ও কী করে, একদম তাকে চেপে ধরে মুখের দিকে বেশি করে অ্যাটাক করে, এবং যদি মুখের দিক না পায় বডির যে কোনো প্রান্তই কামড়ে ধরে সঙ্গে সঙ্গে কয়েলের মতো পেঁচিয়ে যায়। এবং আপনারা জানেন না যে অজগরের কতটা প্রেশার, অজগরের মাসেলে কতটা শক্তি, অসম্ভব শক্তি। সেই শক্তি দিয়ে, প্রেশার দিয়ে ততক্ষণ পর্যন্ত প্রেশার বাড়াতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে, মানে হার্টটা স্টপ হয়ে যাচ্ছে, ধুকপুকানিটা স্টপ হয়ে যাচ্ছে, গোটা বডি একদম শিথিল হয়ে যাচ্ছে, হেলার মরে গেল। তারপর প্রাণীটাকে মাথার দিক থেকে ধরে অজগর সাপ গেলা শুরু করে, এবং একবার একটা বড়সড় শিকার করার পর প্রায় ভ্যারি করে ওটা 1 থেকে 3 মাস পর্যন্ত তার আর কোনো কিন্তু শিকার ধরার প্রয়োজন মনে করে না, তার লাগে না, তার ওটা হজম হতে অনেক দিন সময় লেগে যায়। বন্ধুরা, নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গে আসি। বিশেষ করে যে সমস্ত এলাকায় অজগর সাপ পাওয়া যায়, সেই সমস্ত এলাকাগুলোতে অজগরের বাচ্চা এবং ভয়ঙ্কর চন্দ্রবোড়া সাপ, এই দুটো সাপের মধ্যে কনফিউশন লেগে যায়। এবং এই কনফিউশনের জন্য কি হয়, অনেক মানুষ জানে যে অজগরের বিষ নেই, নির্বিষ সাপ, এবং চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার ভয়ঙ্কর বিষধর। কখনো কখনো কি হয়, চন্দ্রবোড়ার সাপকে দেখতে পেয়ে মানুষ ভেবে নেয় যে সেটা অজগরের বাচ্চা, এবং মাথার মধ্যে ক্লিক করে এ তো বিষ নেই, একে আমরা ধরি, এবং তাকে যেমন তেমন করে ধরতে যায়। ধরতে গিয়ে কি হয়, কামড় খেয়ে যায়, এবং কি পেইনফুল একটা মৃত্যু ডেকে নিয়ে আসে। মানে নিজের গাফিলতির জন্য, নিজের অজ্ঞানতার জন্য বেচারা কিন্তু মারা যায়। বিগত দিনে আমরা অনেক দেখেছি। এবং এই যে সাপগুলোকে আমরা উদ্ধার করেছি না, এগুলোও কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়েরই শিকার। আমাদেরকে ফোন করা হয়েছে চন্দ্রবোড়া সাপ বেরিয়েছে বলে, এবং সেখানে আমরা গিয়ে দেখি চন্দ্রবোড়া না, সেগুলো অজগরের বাচ্চা। হ্যাঁ বন্ধুরা, এই চন্দ্রবোড়াকে অজগরের বাচ্চা ভাবে, অজগরের বাচ্চাকে চন্দ্রবোড়া ভাবে, এই কনফিউশনের মধ্যে যাবেন না। বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডান দিকে অজগর সাপ, এবং আপনাদের বাম দিকে রাসেলস ভাইপার সাপ, মানে চন্দ্রবোড়া সাপ। ভালো করে লক্ষ্য করুন, দেখুন অজগরের গায়ে যে প্যাটার্নগুলো রয়েছে, সেই প্যাটার্নগুলো একটার পর একটার কোনো মিল নেই, মানে কোনো শেপ নেই নির্দিষ্ট। হ্যাঁ, ওই রকমই মোটা হয়, ওই রকমই সাইজ হয় প্রায়, কিন্তু দেখুন যে মার্কিংগুলোর কথা আমি বলছি, সেই মার্কিংগুলো চন্দ্রবোড়া, বাঁ দিকে দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চন্দ্রবোড়ার যে মার্কিংগুলো, মানে গায়ের যে ছাপগুলো, সেই ছাপগুলো দেখুন চাঁদের মতো, মানে ডিম্বাকার কিছুটা বলতে পারেন। সেই চাঁদের মতো দাগ শুরু হয় একদম মাথা থেকে, এবং ধীরে 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 লেজ পর্যন্ত একদম পর 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 এসেছে।
যদি আপনারা এই মার্কিংটা ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু অজগর এবং চন্দ্রবোড়ার মধ্যে যে কনফিউশনটা রয়েছে সেই কনফিউশনটা আর হবে না। 3টে অজগরের বাচ্চা রয়েছে, তার মধ্যে একটি বাচ্চাকে আমরা তুলে নিলাম এবং তার মুখে একটা বেলুনের পর্দা, তাকে আমরা কামড় বসাচ্ছি এবং কামড় বসানোর পর উপরের পাটিটা ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা। ওপরে ওর 2 সাইড দিয়ে এক পাটি দাঁত রয়েছে এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা হলো চোয়ালের মাঝখান দিয়েও আর একটা পাটির দাঁত রয়েছে, মানে ওর উপরেই 2 পাটি দাঁত রয়েছে। ভালো করে লক্ষ্য করুন এবং দাঁতগুলো হচ্ছে ভেতরের দিকে ঢোকানো, মানে এই যে চোয়াল যদি আমি এই মুহূর্তে আপনাকে দেখাই, এই যে মুখ এবং এর মধ্যে যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো এইভাবে ঢোকানো, এইভাবে ঢোকানো, মানে এ যদি কোনো কিছুকে একবার কামড়ে ধরে ভেতরের দিকে ঢুকতে পারবে, সে বাইরে বেরিয়ে আসার ক্ষমতা তার নেই। কারণ ওই যে সূক্ষ্ম 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 ধারালো ভয়ঙ্কর যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সেই দাঁতগুলো কিন্তু এমনভাবেই প্রেসার দিয়ে ধরে, এমনভাবে কাঁটার মতো গেঁথে যায়, বড়শির মতো গেঁথে যায়, সেই কামড়কে লুজ করে একটা শিকার কোনো সময় এই বাইরের দিকে আর বেরিয়ে আসতে পারে না। এবং এই মুহূর্তে নিচের পাটিরও দাঁত আপনাদেরকে দেখাবো। নিচের পাটিতে ভালো করে লক্ষ্য করুন, নিচের পাটিতেও কিন্তু এক পাটিই দাঁত রয়েছে এবং সেই দাঁতগুলোও দেখুন কীরকম ভেতরের দিকে ঢোকানো। এক তো এই বৈশিষ্ট্য এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে ও কামড়ানোর সাথে সাথে কয়েলের মতো এমনভাবে পেঁচিয়ে যায়, মারাত্মক একটা প্রেসার দেয়, সেই প্রেসার দিয়ে সেই প্রাণীটাকে দম বন্ধ করে মেরে ফেলে এবং মাথার দিক থেকে গিলে খাওয়া শুরু করে দেয়। অজগর সাপ একটা সংরক্ষিত প্রাণীর মধ্যে পড়ে, পৃথিবী থেকে দিন দিন অবলুপ্ত হচ্ছে। কারণ কি, এটা একটা বড় সড়ো সাপ, মানুষের চোখে যখনই পড়ে গেছে মানুষ পিটিয়ে মেরে ফেলেছে অজ্ঞানতা, কুসংস্কার, অন্ধবিশ্বাসের কারণে। এদেরকে মারবেন না। যখনই দেখতে পাবেন বন দপ্তরকে খবর দিন বা লোকাল রেস্কিউয়ারকে খবর দিন, তারা সেগুলোকে উদ্ধার করে আবার তার স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেবে।